দাঁত ব্রাশ করা, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ অথবা আপনার মিসওয়াক দিয়ে করা যাবে। তবে হ্যাঁ, মিসওয়াক দিয়ে করা ভালো, টুথপেস্ট ব্যবহার না করা ভালো। তবে করলে কোনো রোজার অসুবিধা হবে না। আবার অনেক রোগী আছেন রমজানে অক্সিজেন দেন, অক্সিজেনের মাধ্যমে সে শ্বাস প্রশ্বাস নেন। এখন অক্সিজেন দিলে কি রোজার কোনো ক্ষতি হবে না? অক্সিজেন দিলে রোজার কোনো ক্ষতি হবে না। আবার অনেক অসুস্থ মানুষ হচ্ছে এক্সরে করান, এক্সরে করলে কি রোজার ক্ষতি হবে না? এক্সরে করলে রোজার কোনো ক্ষতি হবে না। আবার অনেকে আলতা করান, আলতা দুইভাবে হয়, যেটা পেটের উপর আপনার দিয়ে হয়, এটা আলতাটা করলে কোনো রোজার ক্ষতি হবে না। আবার অনেকে আছেন আজান না হওয়া পর্যন্ত সাহারি খেতে থাকেন। সাহারির সাথে আজানের সাথে কোনো সম্পর্ক নাই। আজান হয় নামাজের জন্য, নামাজের ওয়াক্তের সাথে আজানের সম্পর্ক, সাহারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই। এটা সাহারি না খাওয়ার জন্য আজান দেন না, আজান দেন নামাজের জন্য, মানুষকে নামাজের দিকে রাখেন। আপনি এখন আপনার প্রত্যেকের হাতে হাতে মোবাইল ক্যালেন্ডার আছে, আপনারা দেখবেন সাহারির শেষ সময় কত। আপনি মনে করুন 4:40 সাহারির শেষ সময় হয়েছে, আপনি আজান হচ্ছে 4:50, তার মধ্যে আপনি 10 মিনিট খেতে আছেন, তাহলে আপনার রোজা হবে না। কারণ আপনি এখানে নির্দিষ্ট সময়ের বাহিরে আপনি সাহারি খাচ্ছেন। তাহলে আবার অনেকে মনে করে থাকে আজান না হওয়া পর্যন্ত সাহারি খাবে। এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। আজান হবে নামাজের জন্য, সাহারির জন্য নয়। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের আজকে বিজ্ঞ উপস্থাপক যে প্রশ্নটা করেছেন